ওয়েলকাম বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোলারিন আলেকজান্ডারের নাম আমরা অনেকদিন ধরে শুনছি, তার ভিডিও অনেকে দেখে থাকবেন। আমি তার ভিডিও দেখার সুযোগ পাইনি, দেখিনি ইচ্ছে করি। তো অনেকদিন ধরে তার নাম শোনার এবং তার বিভ্রান্তিকর বক্তব্য অন্যান্য মানুষের মুখে শোনার কারণে এবং আমার ভিডিওতে দু একজন সোলারিন আলেকজান্ডারের রেফারেন্স দিয়ে মন্তব্য করার কারণে আমি সোলারিন আলেকজান্ডারের প্রতি ইন্টারেস্টেড হলাম। আমার প্রথম তার সম্পর্কে যে প্রশ্ন বা গবেষণা যেটাই বলেন না কেন, যে এই সোলারিন আলেকজান্ডার কে, কোত্থেকে আবির্ভূত হয়েছেন ইনি। আমার দৃষ্টিতে তিনি একজন নষ্ট মানুষ। আরো একটি বিষয় আছে, তার একটি বিশেষ পরিচয় আছে, সেই পরিচয়টাই আজ আপনাকে আমি দেব। একটু ধৈর্য সহকারে দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে কিন্তু তার পরিচয় পাওয়া যাবে না, সেটা বলে রাখছি। সোলারিন আলেকজান্ডার কোন জাতের মানুষ, সে পরিচয়টা পাওয়া যাবে এখানে। এখানে এই শব্দটার দিকে লক্ষ্য করুন আপনারা, বোকার সাথে এই শব্দটা দেখুন। এটা কারা ব্যবহার করে? হিন্দুরা। তার মানে সোলারিন আলেকজান্ডার একজন হিন্দু। এইটা কোনো মুসলমান কিংবা কোনো খ্রিস্টান বা ইহুদি কখনো ব্যবহার করে না। এই জাতীয় শব্দ এদের মুখে আসে না। শব্দটার মাঝখানে একটি স্বতন্ত্র জিনিস ব্যবহার করে, এই যে এই জিনিসটা ব্যবহার করেছে সে, যাতে এইটা দেখে শব্দটা ধরতে না পারে। ইউটিউব যদি এটা ধরতে পারে তাহলে ভিডিও রাখবে না, ভিডিওটা যাতে থাকে এই কারণে এই কাজটা করেছে। এই লেটারটি আর এই লেটারটি, এই অক্ষরটি আর এই অক্ষরটি যোগ করলে যা হয় সেটা তো আপনারা দেখেন। সাথে বোকা, এটা হিন্দুদের কমন শব্দ। হিন্দু, বকে যাওয়া, পোলাপান, এই জাতীয় কথাবার্তা সাধারণত বলে থাকে। তার মানে আলেকজান্ডার সোলারিন একজন হিন্দু। একজন হিন্দু হয়ে মুসলমানদের কোরআন, হাদিস ইত্যাদি নিয়ে নানান রকমের কথাবার্তা বলছে এবং প্রতিদিন একজন মোমেন সাজিয়ে কাউকে ধরে নিয়ে এসে তার সাথে বকাবাজি করছে। চেহারা সুরতে অনেকটা মুসলমান সাজার প্রয়াস দেখা যাচ্ছে। মাথাটা ন্যাড়া নাকি এটা টুপি পরেছে আমি জানি না, আমি স্পষ্ট করে বলতে পারছি না। যদি ন্যাড়া হয় তাহলে ঠিক আছে, কেননা ন্যাড়া মানে টাক মাথা যদি হয় তাহলে তার আচরণ এবং কথাবার্তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমি দেখেছি যে যারাই ইসলাম বিরোধী কথাবার্তা বলে, ইসলামের পিছনে লেগে থাকে, তাদের অধিকাংশই বাল্ড হেডেড বা টাক মাথার লোক। ড্যান গিবসন, মেল, আলফাদি, এরকম আরো অনেকেই আছে যারা টাক মাথার লোক। মাথাটা একটু গরম, যে কারণে মাথায় চুল নাই। এখন একে দেখে আমি সন্দেহ করছি যে এর মাথা বোধহয় টাক, আবার উপরে একটা টুপির মতো দেখা যাচ্ছে। হতে পারে যে মুসলমান সাজার জন্য সে টুপি ব্যবহার করছে। দাড়িও আছে, ছোট একটু দাড়িও রেখেছে মুসলমান সাজার জন্য। এখন তার যে এই পদ্ধতি যদি কোনো মুসলমান অবলম্বন করে হিন্দু ধর্মের বিরুদ্ধে এইভাবে প্রচারণা শুরু করে এবং প্রতিদিন একজন বা দুজন হিন্দুকে ডেকে এনে তাকে জেরা করতে শুরু করে যে তার ধর্ম নিয়ে, তার ব্যাপারটা কেমন দাঁড়াবে? সেটাকে ভালো হবে? এক বাক্যে মিডিয়ার সমস্ত লোক বলবে যে না এটা ঠিক হবে। কিন্তু এই লোকটা যে বছরের পর বছর এই অপকর্মটা করে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে বকর বকর করে যাচ্ছে, এ ব্যাপারে মিডিয়ার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। মিডিয়া বরং তাদেরকে উস্কে দিচ্ছে, প্রচারণা চালাচ্ছে। আপনারা দেখুন, সোলারিন আলেকজান্ডারকে অনেক জায়গায় তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। বড় অবাক ব্যাপার। তার মানে সবই এই দলের অজ্ঞমূর্খের দল। এর যে বয়স, এই বয়সে খুব ভালো ছাত্র হলেও সারাক্ষণ লাইব্রেরিতে পড়ে থাকলে ইসলাম সম্পর্কে খুব বেশি জানা সম্ভব না। বয়সটা নিতান্তই কম। যাও, আমরা পরিচয় যেটা পেলাম, তার লোকটা হিন্দু না হলে এই জাতীয় এরকম টুপি মাথায় দিয়ে এইভাবে দাড়ি রেখে একটা লোক, ওই যে একটু আগে যে শব্দটা দেখিয়ে আসলাম, বোকা,
তারপরে সৌদি একটা শব্দ, এই শব্দ মুসলমানরা ব্যবহার করেন, তা হিন্দুরাই ব্যবহার করে এবং তার কথাবার্তাও হিন্দু বলে মনে হয়। আমি তাকে হিন্দু বলেই সাব্যস্ত করছি। যদি তাকে কেউ চেনেন ব্যক্তিগতভাবে তাহলে মন্তব্য কলামে সেটা জানাতে পারেন। তবে হ্যাঁ, একটু সাবধান হয়ে মন্তব্য করবেন না, আপনার মন্তব্য দেখেও কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি হিন্দু না মুসলমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।